সম্মানিত খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আজকে আমাদের নাম্বার ওয়ান কৃষি খামার ইউটিউব চ্যানেলটি দেখছেন না কেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শুরু করতে যাচ্ছি আজকে আরেকটি নতুন ভিডিও। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার সাথে থাকবেন। তো চলুন আর দেরি নয়, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো সম্মানিত খামারি ভাই বোনেরা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি, সেই বিষয়টি হলো বার্ড ফ্লুর। বার্ড ফ্লুর এই রোগটি বর্তমানে বিশেষ করে শীতের মৌসুমের শেষের দিকে প্রায় এক মাস, প্রায় ধরেন রোজার ঈদ পর্যন্ত, বিশেষ করে এই সময়টা একটা মাস, রোজার মাসটা খুব কেয়ারফুল ভাবে আপনারা সবাই পর্যবেক্ষণ করবেন, কেননা এই সময়টা বার্ড ফ্লুর যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনাদের খামারে প্রবেশ করতে পারে। আর যদি কোনোভাবে এই রোগটি আপনাদের মাঝে প্রবেশ করে আপনাদের খামারে, তাহলে অবশ্যই একেবারে পুরা খামারি উদ্যোক্তা যারা আছেন, আপনাদের মানে খামারি সেক্টরের কাজ করার মানে যে একটা ভালোবাসা বা মানে করতে আগ্রহী যারা, একেবারেই মিনিশেই সব শেষ হয়ে যাবে। স্বপ্ন যত আকাঙ্ক্ষা যা আছে সম্পূর্ণ জিনিস আপনাদের এই বার্ড ফ্লুর লেগে আপনাদের স্বপ্নগুলো ধূলিসাৎ হতে পারে। কেননা এই বার্ড ফ্লু রোগ এমন একটি রোগ যে রোগটা আপনাদেরকে আহ লক্ষ টাকা, কোটি টাকার খামার যেভাবেই করেন না কেন, একদম পথে বসিয়ে দিবে। এই বার্ড ফ্লু এমন একটা যে রোগটি আপনাদেরকে কি বলবো, আমার বিগত প্রায় 2 বছর আমার যত প্যারেন্টস স্টক মুরগি ছিল, সম্পূর্ণ প্যারেন্টস স্টকের মুরগিগুলো যখন ডিমের পর আসে, ঠিক ওই মুহূর্তেটাই এই বার্ড ফ্লু লেগে থাকে। এই বিষয়টা মনে রাখবেন। এই বার্ড ফ্লু রোগের মেন সময় হচ্ছে যখন মুরগিগুলো কিংবা হাঁসগুলো আপনাদের যখন ধরেন ডিমের উপযুক্ত হয়েছে বা ডিম পারছে, ঠিক এই সময়টা, এই মুহূর্তে আপনাদের বার্ড ফ্লু যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে। তো যাই হোক, আপনারা যারা বিশেষ করে বার্ড ফ্লুর ভ্যাকসিন করেছেন, তো তারা আপনারা অনেকটাই সেফটি থাকবেন, কেননা বার্ড ফ্লুর ভ্যাকসিন যারা করেননি তাদেরই এই সমস্যাটা হবে। আর যারা করেছেন তাহলে অবশ্যই তারা আপনারা কিছুটা হলেও অনেকটাই সেফ থাকতে পারবেন। তো যাই হোক, আপনারা অনেকেই শৌখিনভাবে, ঘরোয়াভাবে যাই হাঁস মুরগি পালেন না কেন, তো সকলের উদ্দেশ্যে আজকে আমাদের ভিডিওটি করা। কেননা যেহেতু আমি নিজে একজন ভুক্তভোগী, বিগত 2 থেকে 3 বছর আমার এই বার্ড ফ্লুর রোগটা আমার খামারে লেগে আছে। তো যার কারণে আমি এই বিষয়টা বুঝতে পারছি। ধরেন আপনার এই বার্ড ফ্লুর থেকে কিভাবে রক্ষা পেতে পারেন, একটা উপায় আছে, কিছুটা অন্তত 50%, ধরেন 50% এই রোগটা আপনাদেরকে কিছুটা সেফটি দিবে, সেটা হচ্ছে স্প্রে। আপনারা প্রতিনিয়ত আপনারা খামারে বিশেষ করে সকাল কিংবা বিকাল এই 2 টাইম স্প্রে করতে থাকবেন। 2 টাইম বিশেষ করে স্প্রে করবেন। যদি 2 টাইম স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে দেখা গেল যে আপনারা কিছুটা সেফ থাকতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, অবশ্যই স্প্রে করবেন দিনে 2 বার 3 বার মিনিমাম। তো এগুলো যদি করতে পারেন তাহলে আপনারা অবশ্যই কিছুটা হলেও নিরাপদে থাকতে পারেন, নয়তো সম্ভব না। আর যদি এই বার্ড ফ্লুর ভ্যাকসিন করতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন, অবশ্যই ভেটেরিনারি থেকে যোগাযোগ করবেন কিভাবে বার্ড ফ্লুর ভ্যাকসিনটা আপনারা করতে পারেন। তো এক সময় খুব এই ভ্যাকসিনটা খুবই সংকট দেখা দিয়েছিল, কিন্তু বর্তমানে এখন মোটামুটি অ্যাভেলেবল, ভেটেরিনারির সাথে যোগাযোগ করলে আপনারা পেতে পারেন। তবে এ বিষয়টা মনে রাখবেন, বার্ড ফ্লুর রোগটি আপনার ছোট বাচ্চার ক্ষেত্রে হয় না। এটা বেশিরভাগ ক্ষেত্রে বড় মুরগির ক্ষেত্রে হয়ে থাকে, যেগুলো ডিম পাড়ছে কিংবা ডিমের পর আসছে সেগুলোর। আপনাদের যাদের ব্রাহ্মা মুরগির বাচ্চা বা সিল্কি মুরগির বাচ্চা প্রয়োজন হয়, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। মাশাআল্লাহ, বেশ অনেকটাই সুন্দর। এটা হচ্ছে অরিজিনাল লাইট ব্রাহ্মা। তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আর হচ্ছে এখন দেখাতে চলেছে আপনাদেরকে সিল্কি মোরগ।
তো এটা হচ্ছে আমার সিল্কি মোরগ, এটা হচ্ছে আমার সিল্কি মোরগ, যেটার কালার একদম ধূসর রঙের, সাদা। অনেকেই ভেড়ার পশম বলতে পারেন। দেখতে ভেড়ার পশম হতো, তো আসলে এটা আসলে কালার এরকম একদম ধবধবে সাদা। দেখতে অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর, মাথায় অনেক ফুলের ক্যাপের মতো না, সরি। তো চলুন এখন আপনাদেরকে কিছু নতুন কিছু দেখাতে থাকি। তো দেখতে পাচ্ছেন রাজহাঁসের বাচ্চা। তো আপনারা 1 সপ্তাহ বয়স থেকে 15-20 দিন বয়স পর্যন্ত আপনারা রাজহাঁসের বাচ্চা নিতে পারেন। তো আরও পাচ্ছেন আপনারা মিশরি ফার্মি মুরগির বাচ্চা 1 দিন বয়সের, 1 থেকে প্রায় 2 মাস বয়স পর্যন্ত পাবেন। তো পাবেন আরও আমাদের কাছে যেমন কোয়েল পাখি, যেমন কোয়েল পাখি কোয়েল পাখি 1 দিন বয়স থেকে 1 মাস কিংবা ডিম পাড়া পর্যন্ত, অথবা মাংস খাওয়ার জন্য, অথবা আপনারা ডিম সংগ্রহ করতে পারেন। তো যাই হোক, আরও অনেক অনেক কিছুই পাচ্ছেন। তার মধ্যে আপনার হচ্ছে পাচ্ছেন চীনা হাঁস, রাজাহাঁস, টার্কি মুরগি, কোয়েল পাখি, টাইগার মুরগি, ফার্মি মুরগি, তিথির, এবং কি অন্য অন্য ফেন্সি মুরগি, ব্রাহ্মা, সিল্কি, তো ইত্যাদি। ধরতে গেলে বেশ মোটামুটি 8 থেকে 10টা জাত আমাদের কাছে পাবেন খুব সহজেই। যাদের এই জিনিসগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই কথাটি মনে রাখবেন, সবসময় প্রতারণা হতে সাবধান থাকবেন, কেননা দেশে অনেক প্রতারণা চক্র রয়েছে যারা শুধু শুধু টাকা নিয়ে আপনাদেরকে হয়রানি করবে, এবং কি টাকা নিবে, কখনো তারা পণ্যগুলো দিতে পারবে না। এই বিষয়গুলো হতে অবশ্যই সাবধান থাকবেন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না, তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন সকলে। আর যারা আমার ভিডিও দেখতে চান, আগ্রহী, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পারলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আর আমার কথার ভাষায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন সকলে। আল্লাহ